ইগো দেখিয়ে ইগনোর করাটাই স্মার্টনেস নয়, বরং সবার সঙ্গে মিশতে পারা, সবার সঙ্গে কথা বলা এবং প্রত্যেককে আপন করাই হচ্ছে স্মার্টনেস। নমস্কার বন্ধুরা, আমি তপন, অভয়া রিলেশন ব্লকে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসে গেছি আসানসোলের সে বিখ্যাত মন্দির মা ঘাগরবুড়ি মন্দিরে। এই ঘাগরবুড়ি মন্দিরে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, এই সমস্যাটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন যাওয়া যাক আমাদের মন্দিরের মূল প্রবেশদ্বারে। ফাইনালি আমরা এসে গেছি মা ঘাগরবুড়ি মন্দিরের মূল প্রবেশদ্বারে। এখান থেকে আমরা শুরু করব আমাদের মন্দিরে যাওয়ার এই যে গেট দেখতে পাচ্ছেন। চলুন যাওয়া যাক মায়ের মন্দিরের মূল দরজা। বন্ধুরা, এখানে এসে প্রথমে মায়ের যে মন্দিরে পুজো দেবেন তার জন্য এখানে এসে সামনে দেখতে পাচ্ছেন যে দোকান রয়েছে মায়ের। আপনারা যা যা চাইবেন মায়ের পুজো দেওয়ার জন্য আপনারা সমস্তটা পেয়ে যাবেন এই দোকান থেকে। আসুন আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিই, পরিচয় করে দিই। ভাই, তোমার নাম? বিজয়। এখানে পুজো দেওয়ার জন্য আসতে হলে তোমার কাছে আসতে হবে, ঠিক আছে? এসে এখানে মায়ের সমস্ত সামগ্রী নিবেদন করার জন্য যে ভক্তরা আসেন বিভিন্ন জায়গা থেকে, তোমার দোকানে সমস্ত জিনিসগুলো পাওয়া যায়। আপনি যেটা নেন মায়ের আমরা বিয়ে পৈতের সমস্ত কিছু এখান থেকে পাওয়া যায়। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার আরেক ভাই এসে গেছে, তরুপ নাম ভাই, তরুপ মন্ডল। এইখানে এলে আপনারা ভাইয়ের সঙ্গে দেখা করবেন, দেখা করে মায়ের মন্দিরে যে সকল পুজো দেবার যে সামগ্রী আপনারা পাবেন সেটা নিয়ে মায়ের চরণে অর্পণ করবেন। সেই ভাইয়ের দোকান সামনেই রয়েছে। তো বন্ধুরা দেখলেন অসংখ্য ভক্তের ভিড়, যদিও টয়লেটে ফাঁকা আছে। এখানে শনিবার দিন ভক্তের পছন্দ এবং মায়ের যে খিচুড়ি ভোগ রান্না করা হয় তা সমস্ত ভক্তদের উদ্দেশ্য প্রসাদ বিতরণ করা হয়। আমি সেখানে প্রসাদ দেবার যে জায়গা সেটা অন্য জায়গায় ঠিক করা আছে। এখানে ভক্তরা কিভাবে পুজো দেয়, মায়ের কিভাবে দর্শন করবেন, সেটা সমস্তটাই আমি আপনাদের তুলে ধরলাম। এবং মায়ের মন্দির এবং এই মায়ের কিছু কাহিনী আছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখানে কিভাবে মায়ের প্রসাদ পাবেন সে সম্বন্ধে আমরা কাকার কাছ থেকে একটু জেনে নেব। কাকা বলুন কিভাবে মায়ের প্রসাদ? প্রতি শনিবার মায়ের খিচুড়ি ভোগ হয়। মায়ের ভোগের জন্য যত আমাদের ভক্তবৃন্দ আছে তাদের কাছ থেকে আমরা খিচুড়ি ভোগের জন্য আমরা ভোগ ডোনেশন হিসাবে মায়ের দান দীক্ষা গ্রহণ করি। বাকি যেটুকু আমাদের পথে যায় আমরা নিজের কাছ থেকে খরচ করে মায়ের ভোগান্ন জোগাড় করি। প্রতি সপ্তাহে আমাদের 2 থেকে 2,500 লোককে আমরা মায়ের প্রসাদ সেবন করাই। খিচুড়ি, পায়েস, চাটনি, মিষ্টির তরকারি যতটুকু ইয়ে করা হয় আমরা কালেকশনের মাধ্যমে যতটা মাছ আমাদের আছে না আমরা প্রত্যেক শনিবার এটা হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখলেন এখানে কিভাবে মায়ের ভোগ আপনারা পেয়ে যাচ্ছেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এরপর আমি মন্দিরের কিছু রহস্যময় কথা নিয়ে আমি এখানের যে পুরোহিত আছেন তার সঙ্গে কথা বলবো। আসুন যাওয়া যাক ওখানে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি আপনাদের মন্দিরের সামনে সমস্ত কিছু তুলে দিলাম। এরপর আমরা সেই পুরোহিত কাছে জেনে নেব আপনার নাম। আমার নাম শ্রীকান্ত চক্রবর্তী।
আমি মাতা ঠাকুরগুড়ি মন্দিরের সেবায়তের মধ্যে একজন। এই যে মায়ের মন্দির দেখছেন আপনারা মা ঠাকুরগুড়ির দেবী চণ্ডীর নাম শুনেছেন। বহু বছর ধরে এই মন্দিরের পুজো চলে আসছে এবং এই মন্দিরের পুজো কমপক্ষে 300 থেকে 350 বছরের পুরনো পুজো। ঠিক আছে, আপনারা সকলে জানেন, অবগত আছেন, দেখেছেন যে মায়ের মূর্তিটি 3টে মূর্তিতে মায়ের পুজো হয়। মধ্যিখানে মূর্তি হচ্ছে মা ঠাকুরগুড়ি দেবী চণ্ডী, এক পাশে বাবা মহাদেব, এক পাশে মা অন্নপূর্ণা দৈগুণা। এই 3 মূর্তিতে আমাদের পুজো আছে এবং এর ইতিহাসটা জানতে হবে। আমাকে নিয়ে সপ্তম পুরুষ আমি বলছি, আমরা বংশ অনুসারে আমরা পুজো করে আসছি। প্রতিদিনের মায়ের সেবা আমরা করে থাকি। এই বংশপুত্র আমাকে সপ্তম পুরুষ, যিনি প্রথম পুরুষ পেয়েছিলেন, সে ওনার কোনো ছবি বা কিছু নেই, আমরা তো তাকে দেখিনি। যেহেতু ব্রাহ্মণ ছিলেন আমাদের বাড়িতে আসানসোল গ্রামে আমাদের বাড়ি। আসানসোল গ্রাম এখনো নাম, যদিও আসানসোল কখনো পরিণত হয়ে গেছে, তবুও নাম হচ্ছে আসানসোল গ্রাম। সে আসানসোল গ্রামে আমাদের বাড়ি। সেই বাড়িতে আমাদের মায়ের কালী পুজো হয়। উনি তো কালী পুজো করতেন বাড়িতে। উনি সেই বিভিন্ন দেখেছেন, নদীর পেছনে একটা ছোট্ট মন্দিরের পেছনে ছোট্ট নদী আছে নুনিয়া। ওই নুনিয়া নদীর ওপারে অনেক গ্রাম আছে, আদিবাসী গ্রাম, গোয়ালা গ্রাম, অনেক গ্রাম আছে। সেই গ্রামাঞ্চলে উনি পুজো করতে যায়। সেই সময় উনি তখন সময়কার কথা 200-350 বছর আগে, এটা কোন অঞ্চল ছিল না, পুরো জঙ্গল অঞ্চল জঙ্গলে ভর্তি ছিল। সেই জঙ্গলের মধ্যে দিয়ে উনি সরু রাস্তা দিয়ে পুজো করতে যেতেন। নদী ডিঙ্গিয়ে ওখানে যেতেন, গ্রামে পুজো করে আসতেন। এসে বাড়িতে একদিন উনি ওইখানে পুজো করতে নদীর ওপারে গ্রামের গৃহবধূ আসেন। এসে এখানে খানিকক্ষণ বিশ্রাম নেন। ক্লান্ত ছিলেন, খানিকক্ষণ গাছের ছায়া বসে বিশ্রাম দিচ্ছিলেন। সেই সময়ে এক ঘাগরা পরা বুড়িমা, অপরূপ সুন্দর দেখতে ঘাগরা পরা বুড়িমা ওনার কাছে এসে ওনাকে কিছু প্রসাদ মিষ্টি খেতে দেন এবং বলেন যে এই নিয়ে 3খানা শিলামূর্তি দেন। নদীর জলে 3খানা শিলামূর্তি পড়েছিল, সেই শিলামূর্তি দিয়ে বলে এই নে, এইটা তুমি আজ থেকে পুজো করো, এইখানে পুজো কর। তো বলে মা, আমি তো কি ঠাকুর দিলে আপনি জানি না, আমি কিভাবে পুজো করে? বলছে ঠিক আছে, তো ঠিক জানতে পারবো, তুমি কিভাবে ফিরিয়ে দেবি। এই বলে বুড়িমা জঙ্গলের মধ্যে তাই হারিয়ে গেল। খানিকক্ষণ পর উনি যখন খাবার খেয়েও আর বুড়িমাকে দেখতে পেলেন না। বুড়িমা যেন কোথায় কোথাও হয়ে গেলেন। উনি দেখলেন ওই গাছের তলায় উনি 3টে শিলামূর্তি রেখে উনি বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে সেই রাত্রে উনি স্বপ্ন পান। স্বপ্নে কাকে দেখেন? সেই বুড়িমাকে, সেই ঘাগরা পড়া বুড়িমা, যে তাকে ওই পাথর দিয়েছিলেন, নুড়ি পাথর দিয়েছিলেন, পাথরের শিলামূর্তি দিয়েছিলেন, ওনাকে দেখেন। ওনাকে দেখে উনি সবগুলো আদেশ দেন যে আমায় দেখে তুমি চিনতে পারলে না বাবা, আমি তোমার ঘাগরা বুড়ি চণ্ডী মা। সেই ঘাগরা বুড়ি চণ্ডী মা হিসাবে উনি রাত্রে ঘুম থেকে উঠে পাগলের মতো দৌড়ে আসেন। এসে এইখানে সেই যে শিলামূর্তি ছিল, সেই শিলামূর্তি জুড়ে হাওয়া কানতে কানতে বলেন, আমার ঘাগরা বুড়ি চণ্ডী মায়ের জয়, ঘাগরা বুড়ি চণ্ডী মায়ের জয়। এই থেকে মা সবানে প্রতিদিন এই ঘাগরা বুড়ি চণ্ডী মা হিসেবে পুজো হয়ে আসছে। সেই ঘাগরা বুড়ি চণ্ডী মায়ের পুজো করে আমরাও সেই ঘাগরা বুড়ি চণ্ডী মায়ের পুজো আজই করে আসছি। পয়লা মাঘ দিনটা ছিল পয়লা মাঘের দিন, তাই পয়লা মাঘ মায়ের একটা মেলা হয়। প্রতিষ্ঠা দিবস হিসাবে পয়লা মাঘের দিন মায়ের মেলা হয়। সারাদিন ধরে সেই মেলা চলে।
সারাদিন ভোর থেকে মেলা শুরু হয়, একদম সন্ধ্যে পর্যন্ত মেলা হয়। সেই মায়ের সেই পুজো, সেই দিন সম্পূর্ণভাবে প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছেন এবং এখানে মায়ের আশীর্বাদ নেয় এবং মাকে পুজো দেন, প্রণাম করে যান। এই সংসারে যেন শান্তি থাকে সেই প্রার্থনা করে যান। মা আজও অবলীলায় বিহার করে সকল জনতাকে, সকল মানুষকে তার আশীর্বাদ দিয়ে আসছেন এবং সংসারে শান্তি দিয়ে আসছেন। তাই মা আমাদের মা গল্প তুমি প্রাণ ভরে যা চাইবেন, মা কিন্তু আপনাকে প্রাণ ভরে সেটা দেবেন। কোনো আর্থিক কোনো লোভে করে চাইলে কিন্তু মা আপনাকে কিছু দেবে না। আপনার থেকে যদি মায়ের যদি প্রাণ থাকে, আপনি নিশ্চয় পাবেন, নিশ্চয়ই সফল হবেন। মা আপনাকে, আপনার সমস্ত পরিবারকে সুন্দরভাবে শান্তিতে রাখবেন, সুখে রাখবেন, রোগমুক্ত রাখবেন। জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডী, জয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে এখানে তো আমরা ডিটেলসে পেয়ে গেলাম। এবার আমি এখানে রাখছি, তারপরে আমি আমার বুঝিয়ে দিতে উঠছি আপনাকে। ধন্যবাদ। জয় জয় মঙ্গল মা। জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডীর জয়। জয় বাবা শিব শঙ্করের জয়। জয় মা অন্নপূর্ণা দুর্গার জয়। জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডীর জয়। সকলের মঙ্গল করমা, জগতের মঙ্গল করমা, জগতের সকল মানুষের মনে শান্তি দাও মা, রোগমুক্ত করো মা। জয় মা ঘাগরবুড়ি দেবী চণ্ডীর জয়। কুটুম্বিনে বিজাউষ্টানং সর্বং সাক্ষিণী। এরপর আমরা পৌঁছে গেলাম একেবারে মন্দিরের সদর দরজায়। সদর দরজায় পৌঁছে গেছি। আসুন এবারে দেখাবো ভোলেনাথ মন্দির এবং শ্রী সাই বাবার মন্দির পাশাপাশি রয়েছে। আসুন আমার। তো বন্ধুরা দেখলেন, আমি আমার থেকে যতটা পেরেছি আপনাদের কাছে আমি মা ঘাগরবুড়ি মন্দিরের সমস্ত দিকটা, মন্দির, মায়ের মূর্তি, সেবায়েত এবং পুরোহিত মশাইদের কথা, এখানের ঘটনা সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। আর এখানে আসার জন্য আপনারা আসবেন কিভাবে সেটা আমি একটু বলে দিই। যদিও আমার আগে অনেকেই এখানে এসেছেন, অনেক ভক্তর সমাগম হয়, তবু আমি নতুন করে আবার একবার জানিয়ে দিচ্ছি। আসানসোল, দুর্গাপুর, কলকাতা বা এদিক থেকে বরাকর, কুলটি, নেমতপুর, যেদিক থেকে আসুন না কেন, আপনাকে আসতে হলে আসানসোল কালীবাড়িতে আসতে হবে।
কালীবাড়ি থেকে আপনারা সোজা চলে আসুন মা ঘাগরবুড়ি মন্দিরে। এখানে পুজো দিন। এখানে পুজো দিলে আপনার মনের যে ইচ্ছা মাকে জানান। অবশ্যই এটা কোনো কথিত নয়, প্রমাণ সাপেক্ষ। এখানে এলে পুজো দিলে বুঝতে পারবেন, মনস্কামনা আপনার পূর্ণ হবে, এই আশা রাখছি। তো বন্ধুরা, আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বোতামটি ক্লিক করে দেবেন আমার পরের ভিডিও দেখার জন্য এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য। নমস্কার, দেখা হচ্ছে অন্য কোথাও, নতুন জায়গা, নতুন পরিবেশ এবং নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।